চারপাশটা কাঠের খুব সুন্দর কার্ভিং করা বৌদ্ধদেবের। গুড মর্নিং সবাইকে। আজকে হচ্ছে দার্জিলিংয়ে আমাদের 3rd ডে, আর এখন সকালবেলা 9টা বাজে। আমরা বেরোচ্ছি মিক্স পয়েন্ট সাইট সিনের জন্য। সো আজকের ব্লগে থাকবে মিক্স পয়েন্ট সাইট সিনের সমস্ত ডিটেলস। সো স্টে টিউনড উইথ আস। আর এখন আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকেন, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নিন এইরকম আরও ভিডিও দেখার জন্য, তথ্যপূর্ণ ভিডিও দেখার জন্য। সো এই যে আমাদের টিম সবাই রেডি, আমরা এবার বেরোচ্ছি। চলুন জার্নি স্টার্ট করা যাক। আর এই হচ্ছে এই যে হোটেলের ছাদ। আমরা কটেজ রুমে রয়েছি, জানেনই। চলুন, সবাই নামছে এখন। সো আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে, আর আমাদের ফার্স্ট পয়েন্ট হতে চলেছে জাপানিজ টেম্পল পিস প্যাগোডা। সবাই খুশি, এই যে ছোট্ট ঋষি আমাদের সোনা, মা সবাই আছে। খুব সুন্দর চারপাশটা। এটা হচ্ছে জাপানিজ টেম্পল এটা, আর ওইদিকে হচ্ছে পিস প্যাগোডা। এখানে একটা স্তম্ভ রয়েছে, আমাদের জাপানি ভাষায়, কাঞ্জি ভাষায় মোস্টলি কিছু একটা লেখা রয়েছে। এখন আমরা রয়েছি জাপানি টেম্পলের এন্ট্রান্সে। এবার চলুন ভেতরে যাওয়া যাক। উড়ে উঠেছি আমরা। জাপানিজ আর্ট, শিল্পকলা দেখো, ওদের মধ্যে যে ওয়্যারউলফের কনসেপ্ট আছে তার প্রমাণ। হ্যাঁ, জাপানি শিল্পকলার একটা দারুণ নিদর্শন এই জায়গাটা। এখানে লেখা রয়েছে নামু মিয়োহো রেঙ্গিকিও, যার মানে হচ্ছে যখন প্রেয়ার টাইম হবে, ডু নট টেক পিকচার্স ডিউরিং দ্য প্রেয়ার টাইম। এখানে চারিদিকে গাছে ভর্তি, খুব সুন্দর সাজানো এই জায়গাটা, বেশ ভালো। আর ওই যে পিস প্যাগোডা দেখা যাচ্ছে, এবার আমরা ওদিকে যাচ্ছি। চলে এসছি আমরা উপরে, পরিক্রমা করতে হবে এদিক দিয়ে, আমরাও পরিক্রমা করবো। চলুন, এই চারপাশটায় কাঠের খুব সুন্দর কার্ভিং করা বৌদ্ধদেবের। গিফট অফ ম্যাঙ্গো গ্রোভ বাই অম্রপালি অ্যাট বৈশালী। বৈশালীর ঘটনাটা এখানে তুলে ধরা হয়েছে। অপূর্ব স্লিপিং বুদ্ধা নিয়ে যাওয়া হতো, যাদের হাতির মাথায় করে সব নিয়ে যাওয়া হতো সেগুলো। প্রিচিং সাধারাম পুন্ডারিকা সূত্রা। আমি ঠিক এটার মানে বুঝতে পারলাম না, কেউ বুঝতে পারলে বলবেন। অ্যান্ড বার্থ। কাল কি গাড়ি বলেছিলাম? माया's dream, माया देवी को सपना आया था, सिद्धार्थ महापरिणाम समाधिस्थ बुद्धदेव, Maharajatta contemplation, God exhorting Buddha to preach the dharma। আমরা বেরিয়ে চললাম পিস প্যাগোডা থেকে এবার আবার আমাদের দ্বিতীয় গন্তব্যের দিকে। আর আমাদের দ্বিতীয় গন্তব্য হলো টি গার্ডেন। আমরা এখন চলে এসেছি টি গার্ডেনে। চারিদিকে চা পাতার গাছ, এখান দিয়ে যাচ্ছি। পুরো চা বাগান, এই সমস্ত জায়গা কিন্তু চা বাগান, পাহাড়ের গায়ে। অপূর্ব লাগছে দেখতে এখান থেকে, কুয়াশায় ঘেরা। আমরা এখন নামবো, এখান দিয়ে নেমে একদম নিচে যাব, দেখবো চা বাগানের। আর এখানে অনেক খাবারও জায়গা আছে এই সাইডটাতে, এসে এখানে ব্রেকফাস্টও করতে পারেন।
চলুন যাওয়া যাক। এই যে টাকা দাও। অপূর্ব সুন্দর। আমরা এখন টি গার্ডেনে চলে এসেছি। এই সব অবধি নামছি, আমরা ছিলাম ওই ওপরটায়, ওখান থেকে আস্তে আস্তে নামছি। এখানে ড্রেস নিয়ে ছবিও তোলা যায়। হ্যাঁ, এখানে চা বাগানের ড্রেস নিয়ে এখানে ছবিও তোলা যায়। চলো চলো, আমাদের ম্যাডাম একটু হিল পরে এসছে তো, ওই জন্য নামতে একটু অসুবিধা হচ্ছে পাহাড়ি রাস্তায়। মাথায় ঘুরে যাচ্ছে। এমনি ফেলে দেবো। পুরো চা গাছে ভর্তি, কত সুন্দর লাগছে। এই আমাদের টিম, আর একজন ওই যে আসছে ওখান থেকে। দারুণ সুন্দর, দারুণ সুন্দর। এই পাহাড়গুলো একে অপরের সঙ্গে হয়ে এই নিচটা নেমে ওভারল্যাপ খুব সুন্দর। ওভারল্যাপ পুরো নিচটা ভ্যালি এরিয়া, পুরো ভ্যালি এরিয়া। দারুণ লাগছে, দারুণ। এই জিগজ্যাগ রোডটা দেখুন কত সুন্দর লাগছে। জিগজ্যাগ রোডটা, জিগজ্যাগ রোড দিয়েই ওরা চা পাতা তুলে থাকে এসে, এখানকার লোকাল লোক যারা আছেন। কত সুন্দর লাগছে ভ্যালিটা। সো টি গার্ডেনকে বিদায় জানিয়ে নেক্সট পয়েন্টের উদ্দেশ্যে। এখানে চা রয়েছে, চা কেনা যাবে এখান থেকে। টি গার্ডেনের চা পুরো only black tea. only black tea। ওয়াও, মশলা এর মধ্যে এলাচ দেয়া আছে, এলাচ দেয়া আছে, এলাচের গন্ধ বের হচ্ছে খুব স্ট্রং। হ্যাঁ, কি চা টেস্ট করবে? লাল চা না দুধ চা? পহলে বললো না। 800 1600 আচ্ছা। ओके, मसाला जो है ना, मसाला वाला यही पे ओके। হ্যাঁ আমি ফ্লেভারটা নিতেছি। আমি দুধ চা খাবো। চা খাবো? দেখি বাবা, এদিকে এ ছিল না কাপ। যেখানে কিন্তু চা টেস্টিং করে আপনারা কিনতে পারেন। তো আমরাও এখানে চা টেস্টিং করছি। এখানে যত রকম চা আছে কিনবো। এই নিয়ে এই যে মিষ্টি খেয়ে বেড়াচ্ছে। আমরা এই যে এখান থেকে চা নিলাম, মশলাটি নিয়েছি 7 প্যাকেট, আর ওইটা আমার জন্য নিয়েছি গ্রিন টি প্যাকেট, কাইন্ড অফ গ্রিন টি। এই যে এইগুলো, দুধ চা। হ্যাঁ এটা শুধু দুধ চা হবে। এটা শুধু লিকার। হ্যাঁ আর লিকার, এটা দুধ আর লিকার দুটোই হবে। হ্যাঁ আর এটা যে লিকার হবে এটা আপনি মানে মধু দিয়ে, লেবু দিয়ে সব রকম খাওয়া যাবে চাটা। ওটাই আমি নিয়েছি। এটা হচ্ছে 3 নম্বর কাউন্টার, কিন্তু এখানে 3 নম্বর কাউন্টার থেকে আমরা নিচ্ছি। আমরা এখন টি গার্ডেনের পরে চলে এসেছি তেনজিং রকে। আমরা এখন চলে এসেছি তেনজিং রকে। এটা HMT মানে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ট্রেনিং ইনস্টিটিউট, যেটা সেটার আন্ডারে পড়ে, এবং এখানে আপনারা এসে 100 টাকার বিনিময়ে কিন্তু রক ক্লাইম্বিং করতে পারবেন। সো আমরাও যাচ্ছি, দেখি কিরম কি ব্যবস্থাপনা আছে, তারপর ভাববো যে করবো কি করবো না। চলো বাবা আমাকে করতে দে। এই যে এখানে রক ক্লাইম্বিং করা যায়। রক ক্লাইম্বিং ট্রেনিং এরিয়া গম্বু রকটা ওইদিকে রয়েছে পেছনে, এই যে, আর এইটা তেনজিং রক। এখানে একটা জিনিস আমরা বুঝেছিলাম অন্যদের দেখে, যে অ্যাকচুয়ালি ওনারা ওপর থেকে টেনে তুলে নিচ্ছেন, আদৌ মানে অ্যাকচুয়ালভাবে রক ক্লাইম্ব করে উঠতে হচ্ছে না, সো ওই জন্য আমরা করিনি। পছন্দ না, ওই যে গম্বু রক পুরো, আর এইটা তেনজিং রক। আমরা এখন তেনজিং রকের বাইরে এই ফুড স্টলটাতে এসেছি। এখান থেকে মোমো নিয়েছি 8 পিস, ভেজ মোমো 50 রুপিস। আর বাকি সবাই ম্যাগি খাচ্ছে, তো সবার জন্য ম্যাগি অর্ডার দেওয়া হয়েছে। 1 প্লেট আমরা মোমো নিয়েছি। কেমন খেতে? ভেতরটা একটু দেখো, মোটামুটি আছে। হ্যাঁ স্ট্রিট যেমন হয় সেরকম ভালো ভালো। এই যে আমাদের ম্যাগি তৈরি চলছে এখন। সোনা ওইদিকে বসে রয়েছে, এখানে আমাদের ঋষি বাবা মুড়ি খাচ্ছেন।
গরম লাগলে নিচে রেখে নিবি। ঋষি খাচ্ছে ম্যাগি? হ্যাঁ। ঋষি ম্যাগি খাবে? হ্যাঁ। বলো। একটা ম্যাগি আমাদের পড়েছে 50 করে, আরো দুটো আসছে। যে আমাদের সোনাও ম্যাগি খাচ্ছে। আমাদের হাতে এখন ম্যাগি চলে এসেছে। এই তো আমার থেকে দিচ্ছি। না থেকে নেওয়া হয়েছে। ভালো করে আমরা এই যে এখন ওই সাইড থেকে এসে এখন উপরে উঠছি। এটা হচ্ছে পদ্মাজা নাইডু জুওলজিক্যাল পার্ক, এখানে যাচ্ছি আমরা। এখন জুয়ের দিকে হেঁটে যাচ্ছি আমরা। আর এখানে কিন্তু বেশ কিছু দোকান আছে, সুভেনিয়ার, উলেন জামা কাপড়, খাবার দাবার সবকিছু। চলে এসেছি পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এবার ওপর দিকে যাবো, ওখানে আছে টিকিট কাউন্টার। এই যে মা সোনা অলরেডি উঠছে। এই যে জুওলজিক্যাল পার্ক অ্যান্ড হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের এটা গেট। এখান থেকে আমরা এবার টিকিট কাটবো ঢোকার। এখানকার এন্ট্রি টিকিট প্রাইস হলো পার হেড 110 টাকা করে, আর 6 বছরের নিচে বাচ্চাদের কিন্তু সম্পূর্ণ ফ্রি। এছাড়াও এখানকার টাইমিংটা হচ্ছে সকাল 8:30 থেকে 4:30 অবধি। তার মধ্যে 4টে অবধি কিন্তু টিকিট কাউন্টার খোলা থাকে, তারপর খোলা থাকে না। এই যে আমরা চলে এসেছি এবং শুরুতেই এন্ট্রান্স তার সামনেই রয়েছে এখানে পদ্মাজা নাইডু জিওলজিক্যাল পার্কের পুরো ম্যাপ। এবার যাচ্ছি, ভেতরে যাবো এবার। আমরা এখন চলে এসেছি জুয়ের ভিতরে। ব্ল্যাক বিয়ার গুলো এখানে খেলা করছে, খুব সুন্দর খেলা করছে। পুরো চেয়ারে যেন বসার মতন বসেছে। এই যে মাউন্টেন গোট দেখতে পেলাম, এই যে মারপিট চলছে এখানে একটা জায়গায়। মাথায় মাথায় ধাক্কা ধাক্কি চলছে। ওই দূরেও রয়েছে, ওইখানে ওখানেও রয়েছে মাউন্টেন গোট। এগুলোকে বলে হিমালয়ান গোড়াল। হ্যাঁ, এগুলো হচ্ছে হিমালয়ান তাহার, অলমোস্ট সেম টাইপের, বাট এদের লোমগুলো অনেক বেশি গাঢ়। এই যে টিমন পুম্বা সিম্বা যাচ্ছে। সবচেয়ে বয়স্ক তাহলে ও। কিরকম শিংটা পেঁচানো দেখুন, পেঁচিয়ে ড্রিলের মতন হয়ে গেছে। এই যে পেঁচানো শিঙের যে ছাগলগুলো রয়েছে এগুলো হচ্ছে মারখর। এগুলো এখানে বসে রয়েছে সাম্বার ডিয়ার, ওটা সবচেয়ে বড় ডিয়ার। এখানে একটা বাচ্চা বলছে। এটার নাম বলছে ব্লু শিপ, বাট এর কিছুই ব্লু না, কেন কি জানি। কিছু করবো না। ইয়াক রয়েছে, ইয়াক। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটে এখানে ট্রি টপ রক কোর্স, ইনডোর রক ক্লাইম্বিং, মিউজিয়াম আছে, মাউন্টেনিং মুভি, অনেক কিছু দেখা যায়। আর এই হচ্ছে মেন গেট, হিমালয়ান পর্বতারোহণ সংস্থান। চলো ভেতরে যাওয়া যাক। এই যেখানে স্টেপিং এ রয়েছে, হ্যাঁ, কোর্স। হ্যাঁ, এই পর 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 নানা রকম অবস্ট্রাকল রয়েছে, এগুলো ক্রস করতে হয়। জিপ লাইনিং অ্যান্ড অ্যাক্টিভিটিস 250 পার পারসন, রেট চার্ট রয়েছে। আর এই যে অ্যাক্টিভিটি চলছে। আমরা প্রবেশ করছি এবারে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট দার্জিলিংয়ে। এখানে সমাধিস্থান রয়েছে দ্য লেট তেনজিং শেরপার, যিনি এভারেস্টে ফার্স্ট টাইম যারা উঠেছিলেন তাদের মধ্যে একজন ছিলেন, মানে আর এডমন্ড হিলারি অ্যান্ড তেনজিং শেরপা। এখানে ওনার মানে মেমোরি হিসেবে এইটা করা হয়েছে স্ট্যাচুটা। আর এইখানে রয়েছে পাশে শিকদার ভবন, মানে রাধানাথ শিকদারের নামানুসারে এখানে শিকদার ভবন রয়েছে। এনার কিন্তু সমাধিস্থান আছে আমাদের চন্দননগরে, এবং ইনি ফার্স্ট সার্ভে করে এভারেস্টের উচ্চতা গণনা করেছিলেন। এই হচ্ছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। পর্বতারোহণে শেখার সব থেকে ভালো জায়গা। অপূর্বভাবে এই জায়গাগুলো সাজানো ফুল দিয়ে।
ইনি হচ্ছেন নামাং গম্বু। আমরা একটু আগে গম্বু রক দেখে এসেছিলাম তেনজিং রকের পাশেই, এনার নামেই সেটার নামকরণ করা হয়েছে। এবং এই যে একটা চোরতেং রয়েছে ওনার উদ্দেশ্যে, দেখতে হবে, কিন্তু এখানে আই থিঙ্ক রেকর্ডিং হয় না। হিমালয়ান মাউন্টেনিং ইনস্টিটিউটের মিউজিয়ামে কিন্তু আমরা ঢুকেছিলাম, কিন্তু এখানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি বারণ আছে, তাই সেগুলো আমরা করতে পারিনি। কিন্তু ভেতরে কী কী আছে তার বিষয়ে একটা জিস্ট আপনাদের আমি দিতে চাইবো। এখানে যদি ভেতরে যান আপনারা দেখতে পাবেন হিমালয় পর্বতমালার সম্পূর্ণ 3Dতে তৈরি একটা ল্যান্ডস্কেপ, এবং সেখানে সমস্ত পাহাড়ের উচ্চতা এবং বিবরণ অনেক কিছুই জানতে পারবেন ওখানে গেলে। সাথেই এভারেস্টে ওঠার সময় বা অন্যান্য পর্বতারোহণের সময়ও যে সমস্ত ইনস্ট্রুমেন্ট ইউজ হয়েছে সেই সমস্ত ইনস্ট্রুমেন্ট ওখানে ভালো মতন সংরক্ষিত রাখা আছে, যেগুলো দেখতে পাবেন। এছাড়াও পাহাড়ের উচ্চতায় অনেক সময় বিভিন্ন ধরনের গাছপালা বা জীবজন্তুর বডি পাওয়া গেছে, সেগুলো পর্যন্ত ওখানে স্টোর করে রাখা আছে। সো খুবই ইন্টারেস্টিং জিনিসপত্র আছে, গিয়ে দেখলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। 19 মে 1953 তেনজিং নোরগে শেরপা এবং এডমন্ড হিলারি এনারা দুজনে উঠেছিলেন মাউন্ট এভারেস্ট, এবং ইনি হচ্ছেন এডমন্ড হিলারি। এখানে রয়েছে শেরপা তেনজিং নোরগের সমাধি। এই যে জাগুয়ার বসে রয়েছে, গায়ের ছোপ দেখে বোঝা যাচ্ছে এটা জাগুয়ার। ওরে ওরে উঠেছে, এই শোনা আয় এদিকে। স্নো লেপার্ড ঘুমাচ্ছে এখন। চলে যাচ্ছে দেখি মাথাটা তোল, ও লাইটিং আমি ঠিক করে দেবো এডিট করে। হ্যাঁ হ্যাঁ চলে না না হয়ে গেছে, চলে। কি কালারফুল পাখিটা। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম চলে এসেছি আমরা। এই বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের ভেতরেও কিন্তু ছবি তোলা বারণ, বাট তবু কিছু ক্লিপিংস আমি গুগল থেকে নিয়েছি, সেগুলো আপনাদের দেখাচ্ছি এবং বলবো এটা কিন্তু অবশ্যই আপনাদের যাওয়া উচিত। এখানে আপনারা অভাবনীয় কিছু জিনিস দেখতে পাবেন, যেমন দেখছেন বিভিন্ন ধরনের জীবজন্তুর ফসিল, তাদের বডিগুলোকে ট্যাক্সিডার্মির মাধ্যমে সংরক্ষিত করে রাখা হয়েছে, তার স্কিন, তার সঙ্গে মানে তাদের হাতির দাঁত, পা, অনেক কিছু, মানে খুব সুন্দর। আর তাদের বিবরণও পাবেন যে কোন কোন জায়গায় সেগুলো পাওয়া যায়, অ্যাকচুয়ালি দেশের কোন পার্টের পাওয়া যায়। তো অনেক কিছু জানতে পারবেন, আর দেখে আপনাদের অবশ্যই ভালো লাগবে আমি বলবো। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম দেখার পরে আমরা বাইরে বেরোলাম, আর এর ঠিক পেছন দিকটায় যাওয়ার রাস্তাটাতেই রয়েছে খুব সুন্দরভাবে সাজানো বিভিন্ন ধরনের ক্যাকটাস। ওয়াও, কত রকমের বল ক্যাকটাস। হ্যাঁ হ্যাঁ ওয়াও, হ্যাঁ হোয়াইট টাইগার, বিশাল সাইজ। সাদাটা এগুলো হচ্ছে লাঙ্গুর। এখন আমরা চলে এসেছি রেড পান্ডার এখানে, আর ওই যে বসে রেড পান্ডা ঘুমাচ্ছে ওখানে, এই একটুখানি ছোট্ট একটা রেড পান্ডা। আজকের মিক্স পয়েন্ট ঘোরার লাস্ট পয়েন্ট ছিল এই হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট বা HMI বা জু, যাই বলেন না কেন, 3টে পয়েন্ট এখানে একসঙ্গে দেখা যায়। আর আমাদের ব্লগটা ওই জন্য এখানে শেষ করছি, যেহেতু মিক্স পয়েন্ট ঘোরাও শেষ হয়ে গেছে। এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না ভিডিওটাতে। আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টও করবেন। আর যদি চ্যানেল সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেন এক্ষুনি, কারণ এরপরে আরও দার্জিলিং রিলেটেড ভিডিও আসতে চলেছে। সো স্টে টিউনড উইথ আস। আর পরের ব্লগে দেখা হচ্ছে একটা খুব চিপেস্ট দার্জিলিংয়ের মার্কেট প্লেসের ভিজিট নিয়ে। সো পরের ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।